নর্থহ্যাম্পটন টাউন ফুটবল ক্লাব তার ১২৮ বছরের ইতিহাসে মুসলিম কমিউনিটির সম্মানে প্রথমবারের মতো এক ইফতার মাহফিল আয়োজন করে সিক্সফিল্ড স্টেডিয়ামে। এতে বিভিন্ন কমিউনিটির প্রায় শতাধিক মানুষ ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন। বিস্তারিত দেখুন এহসানুল ইসলাম চৌধুরী শামীমের বিশেষ রিপোর্টে। সারা বিশ্বে যখন মুসলিমরা নির্যাতিত আর নিপীড়িত হচ্ছে, তখন ব্রিটেনের নর্থহ্যাম্পটন টাউন ফুটবল ক্লাব তার ১২৮ বছরের ইতিহাসে এই প্রথমবার মুসলিম কমিউনিটির সম্মানে ইফতার আয়োজন করে। It's been a great move for the community and the club to collaborate. Most importantly, I think it's been good for us to learn about Ramadan. নর্থার্ন ইউনাইটেড একাডেমি ও আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদের সার্বিক সহযোগিতায় বিভিন্ন কমিউনিটির মানুষের অংশগ্রহণে প্রায় শতাধিক মানুষ এই ইফতার মাহফিলে যোগ দেন। Iftar event in Northampton Football Club, the very first iftar event in Northampton Town Football Club in collaboration with myself. তারা চাইরা যে আমরা মুসলমান কমিউনিটি থেকে নর্থহ্যাম্পটন শহর থেকে এই ইফতার মাহফিলে আমরা পার্টিসিপেট করতাম এবং আমরা এই রমজান মাসের বিষয়ে তারা কিছু জানাইতাম, দেখাইতাম। To be breaking the fast is such a special time, Ramadan. It's a time of sacrifice, a time of peace. সিক্সফিল্ড ফুটবল স্টেডিয়ামের চারপাশে লাউড স্পিকারে মাগরিবের আজান শোনা সত্যিই স্মরণীয় ও যুগান্তকারী ঐতিহাসিক অনুষ্ঠান। রমজানের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন মাওলানা আব্দুল সালাম। শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন আয়োজক নর্থার্ন ইউনাইটেড একাডেমির ফাউন্ডার সুরাফ মিয়া ও নর্থহ্যাম্পটন টাউন ফুটবল ক্লাবের ইগো। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন রুসি রিগবি এমপি, নর্থহ্যাম্পটন শায়ার পুলিশ ফায়ার ক্রাইম কমিশনার ড্যানিয়েল স্টোন, সুপারিনটেন্ডেন্ট রেচেল হ্যান্ডফোর্ড, নর্থহ্যাম্পটন শায়ার কাউন্সিল অফ মস্ক এর চেয়ারম্যান আলা আবু নাজাত, আল জামাতুল মুসলিমিন অফ বাংলাদেশ মসজিদের ট্রেজারার আব্দুল আলী, সলিসিটার জাবের মিয়া জেপি ও কাউন্সিলর এনামুল হক সহ আরও অনেকেই। নর্থহ্যাম্পটন টাউন ফুটবল ক্লাবের ইতিহাসে ১২৮ বছর পর মুসলিম কমিউনিটির জন্য ইফতার মাহফিল আয়োজন করে সকল মহলের কাছে প্রশংসা কুড়িয়েছে। আগামী বছর আরও বড় আকারে করা হোক এ প্রত্যাশা সকলের। নর্থহ্যাম্পটনের সিক্সফিল্ড স্টেডিয়াম থেকে এহসানুল ইসলাম চৌধুরী শামীম, চ্যানেল এস নিউজ।